আজ রথযাত্রা। পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে রথযাত্রার সাথে সাথেই পুরুলিয়া শহরের চকবাজারে রথের দড়িতে টান পড়ল। 1212 সালে মুন্নিবাই এই রথযাত্রার সূচনা করেছিলেন পুরুলিয়া শহরের চকবাজারে। 113তম বৎসরে পদার্পণ করল এবারের রথযাত্রা। রথযাত্রাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল চরমে। পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন রাস্তাঘাটগুলিতে মোতায়েন করা হয়েছিল পুলিশ নিরাপত্তা। গ্রাম থেকে ছুটে এসেছিল হাজার হাজার মানুষ পুরুলিয়া শহরের চকবাজারের রথের দড়িতে টান পড়া দেখতে। রাস্তার দুপাশে বসেছিল ফুটপাতের দোকান। রথযাত্রা যথারীতি সেই নীতি ও নিয়ম মেনে হলেও রথের দিন বৃষ্টি নেই, তাই মন ভার চাষিদেরও। না, এখন পুরুলিয়া টাউনের মধ্যে প্রায় 4-5টি রথ হয়, সেই জন্য বিভিন্ন জায়গায় সেই ভিড়টা ভাগ হয়ে গেছে। আর সর্বোপরি রথের মেলাতে আগে গ্রাম্য মেলা, পাঁপড় ভাজা এইসবগুলো হতো, তারপরে বৃষ্টি পড়তো। আজকে সবথেকে দুঃখের বিষয় যে বৃষ্টি নেই। চাষিরা চাষ করবে কি করে? ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করি যেন বৃষ্টি হয়, চাষ মানুষ করতে পারে, মানুষ যেন সুজলা সুফলা থাকে। এটাই ভগবান গোবিন্দজির কাছে আমাদের প্রার্থনা। এটা আমাদের ঐতিহ্যবাহী রথ। মুনিবাইজি যিনি ছিলেন, পরবর্তীকালে মুনি বৈষ্ণবী এই রথের প্রায় শতাধিক বছর আগে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। যে তো রিচুয়াল, ওটা তো মানতেই হবে আমাদের সবাইকে। সেই রিচুয়াল অনুযায়ী এই রথের পূজা বা উৎসব আমরা সবাই পালন করছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবান যেন এই পৃথিবীকে শস্য শ্যামলা রাখে।